সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই সাদর সম্ভাষণ। আজকের এই ভিডিওতে আমরা শিখে নেব টিন সার্টিফিকেট কিভাবে তৈরি করতে হয় বা রেজিস্ট্রেশন করতে হয়। আমরা জানি যে টিন সার্টিফিকেট আমাদের বিভিন্ন কাজে প্রয়োজন হয়। যেমন মনে করুন আপনি ফেসবুক পেজে মনিটাইজ সেট আপ করবেন, তখন টিন সার্টিফিকেট প্রয়োজন হবে। প্রোফাইলে আপনাদের স্টার সেট আপের জন্য টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। সেমভাবে ইউটিউবে যখন আমরা মনিটাইজ অন করি তখনও কিন্তু টিন সার্টিফিকেট প্রয়োজন হয়। তো আজকের এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি খুব সহজে ঘরে বসে কারো দ্বারস্থ না হয়ে আপনি নিজে থেকেই আপনার টিন সার্টিফিকেট তৈরি করে নিতে পারবেন। টিন সার্টিফিকেট তৈরি করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য চলে যেতে হবে আপনার ফোনের যে কোনো একটি ব্রাউজারে। এটা মোবাইল দিয়েও সম্ভব, পসিবল, কোনো সমস্যা নাই, মোবাইল দিয়েও আপনারা করতে পারবেন। এরপরে আপনার মোবাইলে গুগল ক্রোমে আসবেন, এসে আপনাকে সার্চ করতে হবে টিন রেজিস্ট্রেশন। এরপরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনাকে যেটা করতে হবে, প্রথমে যে টিন রেজিস্ট্রেশন ইনকাম ট্যাক্স gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। এই ওয়েবসাইটে প্রবেশ করার পরে এই ধরনের অপশন চলে আসবে। তার আগে দুঃখিত জানাই, সেটা হচ্ছে যে অনাকাঙ্ক্ষিত নয়েজের জন্য আপনাদের কাছে আগে থেকেই ক্ষমা চেয়ে নিচ্ছি। এরপরে এই ধরনের অপশন চলে আসবে। আপনি যেহেতু ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করছেন তো রেজিস্টারে ক্লিক করতে হবে। রেজিস্টারে ক্লিক করে এখানে আপনার একটি সচল ফোন নাম্বার দিবেন, যে ফোন নাম্বারটি আপনার কাছে আছে, এবং একটি ইউনিক পাসওয়ার্ড দিবেন এবং সেম পাসওয়ার্ড এখানে টাইপ করবেন। এবং নিচে একটি কোশ্চেন দেওয়া রয়েছে, এখান থেকে আপনি যে কোনো একটি কোশ্চেন সিলেক্ট করে নেবেন। ফর এক্সাম্পল, হোয়াটস ইউর ফেভারিট কালার। এরপর আপনাকে এখানে অ্যান্সার দিতে হবে, বা আপনি যে কোনো একটি প্রশ্ন সিলেক্ট করে এখানে অ্যান্সার দিবেন। এরপরে কান্ট্রি আপনাকে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। আপনি যদি বাংলাদেশ থেকে করেন, ইন্ডিয়া থেকে করলে ইন্ডিয়া, অন্যান্য দেশ থেকে করলে সেই দেশটি আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে সেমভাবে আবার সেই ফোন নাম্বারটি দিবেন, আপনার যে ফোন নাম্বারটি দিয়েছেন ইতিপূর্বে। এরপর আপনাকে একটি মেইল নাম্বার দিতে হবে। ওকে, মেইল নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনারা যেটা করবেন, এখানে দেখবেন যে ক্যাপচা রয়েছে, এই বক্সে পূরণ করতে হবে, যেমন TCSBBE। ওকে, ক্যাপচারটি যদি বুঝতে না পারেন তাহলে ট্রাই অ্যানাদার, জাস্ট এখানে ক্লিক করলে আপনার এই ক্যাপচারটি চেঞ্জ হয়ে যাবে। সমস্ত তথ্য ফিল আপ করার পরে আপনারা যেটা করবেন, এখানে রেজিস্টারে ক্লিক করবেন। আমরা সমস্ত তথ্য ফিল আপ করে নিচ্ছি এবং রেজিস্টারে ক্লিক করছি। ওকে, রেজিস্টারে ক্লিক করলে আবার এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, লগ ইনে আবার ক্লিক করতে হবে। লগ ইনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড এখানে চলে আসবে। যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড না আসে তাহলে আপনাদের ইউজার আইডিটি এবং পাসওয়ার্ডটি এখানে দিয়ে লগ ইনে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনারা যেটা করবেন, নিচে দেখবেন যে ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, জাস্ট এখানে ক্লিক করবেন, বা ডান দিকে দেখবেন যে টিন অ্যাপ্লিকেশন, এখান থেকেও আপনারা এই কাজটি করতে পারবেন। তো আমি নিচ থেকে করছি, হেয়ার, জাস্ট এখানে ক্লিক করলাম। এখান থেকে আপনাকে পারপোজ অফ টিন, জাস্ট এটা আপনাকে সিলেক্ট করতে হবে। এখান থেকে আপনারা যেটা করবেন, এখান থেকে আপনারা আদার্স সিলেক্ট করে নেবেন যারা ইউটিউব এবং ফেসবুকের জন্য টিন সার্টিফিকেট ক্রিয়েট করতে চাচ্ছেন। এরপর এই ধরনের অপশন চলে আসবে। এই দুইটা কিন্তু অপশন এখানে থাকবে, সিলেক্ট করা থাকবে, এটা সিলেক্ট করার প্রয়োজন নাই আপনাদের ম্যানুয়ালি। এরপরে ইনকাম ক্যাটাগরি, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেটা করবেন, সার্ভিস দিয়ে রাখবেন। এখান থেকে ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, এখান থেকে আপনার নিজ জেলার নাম সিলেক্ট করে নেবেন। ওকে, নিজ জেলা সিলেক্ট করার পর এখানে সোর্স অফ ইনকাম, জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা যেটা করবেন, ইনকাম ফ্রম আদার সোর্স, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এরপরে এই ধরনের অপশন চলে এসেছে, প্লিজ মেনশন হেয়ার। এখান থেকে আপনারা দিতে পারেন ফেসবুক মার্কেটিং বা ইউটিউব মার্কেটিং আপনারা দিয়ে নিতে পারেন। এরপর আপনারা যেটা করবেন, সমস্ত তথ্য ফিল আপ করার পর আপনারা নেক্সটে ক্লিক করবেন। এরপরে এই ধরনের অপশন চলে এসেছে। এখান থেকে আপনারা যেটা করবেন, এখানে অ্যারো চিহ্ন রয়েছে, জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার সদর উপজেলাটি সিলেক্ট করে নেবেন, অর্থাৎ আপনার ডিস্ট্রিক্টটি বা লোকেশনটি সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করার পরে আপনারা যেটা করবেন, এখান থেকে গো টু নেক্সট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার এনআইডি কার্ডে যে নাম রয়েছে সেই নাম দিতে হবে এবং আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে, আপনি ছেলে অথবা মেয়ে। এরপর আপনার লিঙ্গটি সিলেক্ট করে নেন। নাম্বারটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে আপনার জন্ম তারিখটি সিলেক্ট করে নিতে হবে। ওকে, আপনার জন্ম তারিখটি সিলেক্ট করার পরে এখানে আপনাকে যেটা করতে হবে, আপনার পিতার নাম দিতে হবে এবং আপনার মাতার নামটি সিলেক্ট করে নেন। আপনি যদি মেয়ে হন তাহলে আপনার স্বামীর নাম দিবেন, এবং আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে আপনার স্ত্রীর নাম দিবেন। আর যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন তাহলে এটা ফিল আপ করার প্রয়োজন নাই। এরপর আপনার সেই মোবাইল নাম্বারটি এখানে দেখতে পারবেন। এরপরে আপনাকে যেটা করতে হবে, আপনার ফ্যাক্স নাম্বার দিতে হবে যদি থাকে, এবং আপনার একটি ইমেল নাম্বার দিতে হবে, ইমেল নাম্বারটি মাস্ট দিতে হবে। এরপর আপনাকে এই ধরনের অপশন চলে যাবে, এখান থেকে অ্যাড্রেস লাইনে ক্লিক করতে হবে এবং আপনার ফুল অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে। এরপর আপনাকে যেটা করতে হবে, আপনার যে ডিস্ট্রিক্ট, হোম ডিস্ট্রিক্ট আপনাকে সিলেক্ট করতে হবে।
এরপর আপনার থানা আছে, থানাটি সিলেক্ট করে নিন। এরপর আপনার পোস্টাল যে কোড, সেই পোস্টাল কোডটি অবশ্যই আপনাকে এখানে দিতে হবে। পোস্টাল কোডটি দেওয়া কমপ্লিট হয়ে গেলে আপনাকে যেটা করতে হবে, এখান থেকে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস জাস্ট এটা টিক করে দিতে হবে যদি আপনার অ্যাড্রেস সেম থাকে। ওকে, আর যদি আপনি মনে করুন যে পার্মানেন্ট অ্যাড্রেস আপনার যদি অন্য হয়ে থাকে এবং আপনার প্রেজেন্ট অ্যাড্রেস যদি ভিন্ন হয়ে থাকে, তাহলে আপনাকে এটা সে ভিন্ন ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এরপর আপনারা সমস্ত তথ্য ফিল আপ করার পরে যেটা করবেন, গো টু নেক্সট, জাস্ট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আপনার সমস্ত তথ্য আপনি দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে যদি কোনো তথ্য যদি ভুল হয়, তাহলে এটা সাবমিট অ্যাপ্লিকেশন করার পূর্বে আপনি এটা এডিট করে নেবেন, ব্যাকে এসে আপনারা এডিট করে নেবেন। ওকে, সমস্ত তথ্য যদি ঠিক থাকে তাহলে এখানে আপনারা টিক করে দেবেন। টিক করে দিয়ে আপনারা সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে এই ধরনের অপশন চলে আসবে। এখান থেকে আমরা এগ্রি অ্যান্ড কন্টিনিউ জাস্ট এখানে ক্লিক করব। ওকে, দেখতে পাচ্ছেন আপনার কিন্তু এখানে ছবি চলে আসবে। এটা হচ্ছে আপনি যেহেতু এনআইডি কার্ড দিয়ে সাবমিট করেছেন, আপনার ছবি সব এখানে চলে আসবে। এখান থেকে আপনি যেটা করবেন, ভিউ সার্টিফিকেট জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে ভিউ সার্টিফিকেট ক্লিক করলে আপনার 3 সার্টিফিকেট কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখান থেকে আপনারা যেটা করবেন, প্রিন্ট আউট করে নিতে পারেন বা আপনারা এখান থেকে প্রিন্ট সার্টিফিকেট করতে পারেন, আদারওয়াইজ সেভ সার্টিফিকেট জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার সার্টিফিকেটটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। পরবর্তীতে আপনি যে কোনো জায়গায় আপনি এটা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং আপনি যখন ইউটিউব বা ফেসবুকে যখন মনিটাইজ অন করবেন, তখন এই 3 সার্টিফিকেট ব্যবহার করে মনিটাইজ কমপ্লিট করতে পারবেন। সো বন্ধুরা, খুব সহজে কিন্তু একটি 3 সার্টিফিকেট ঘরে বসেই করা যায়। আমি সেটাই দেখালাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং অবশ্যই এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ, সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।